আসলে দোকানদারদের সাথে কথা বলছিলাম যে 1-2 টাকার কয়েন আসলে তারা কি কারণে নেয়। তো তারা আসলে বলছে যে কাস্টমাররা আসলে নেয়। তো আপনি যেহেতু একজন কাস্টমার সেই হিসেবে আপনার আসলে মন্তব্যটা। না আসলে 1-2 টাকা যেহেতু এটা বাংলাদেশ স্বীকৃত একটা মুদ্রা, এটা বাংলাদেশ সরকার কর্তৃক এটা অনুমোদিত একটা মুদ্রা। বাট এটা আমি রাজবাড়ী জেলায় আমি 3 বছর ধরে আছি, এখানে আমি এই সমস্যাটা ফেস করছি যে আমার কাছে এখনও রুমে বেশ কিছু কয়েন জমা পড়ে আছে। এটা আমি কোনো দোকানে আমি এটাকে দিয়ে এক্সচেঞ্জ করে কোনো কিছু নিতে পারিনি। ইভেন আমি ভিক্ষুককে দিলেও তারা এই টাকাটা নিচ্ছে না, এবং এই জিনিসটা আমি রাজবাড়িতে সবচেয়ে বেশি সমস্যা ফেস করতেছি। এবং এই টাকাগুলো অবশ্যই এটা আমার অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ গ্রাহক হিসেবে আমার জন্য ভোগান্তি। এই টাকাগুলো আমার বাসায় রুমে পড়ে আছে, আমি এটাকে ইউজ করতে পারছি না। তো আমি অবশ্যই মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আসলে কেন এই টাকাটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটা টাকা, একটা নোট, কেন এটা কয়েনটা চলছে না, এটা আসলে অবশ্যই দেখা উচিত। আর 1-2 টাকা তো আসলে বিষয়টা এটা লাগে, এটা যেহেতু অনেক প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তো দেখা যায় যে অনেকেই আসলে চকলেট দিয়ে দেয়। তো রাইট, রাইট। মানে মানে এই বিষয়টা আসলে। ডেফিনেটলি অনেক সময় আমার চকলেট প্রয়োজন নাই, বা আমি চকলেট এখন আমার লাগবে না, আমি খাবো না, তো আমাকে তারা 2 টাকার পরিবর্তে একটা চকলেট দিচ্ছে, অথবা চুইনগাম দিচ্ছে, অথবা টাকাটা দিচ্ছেই না, বলতেছে টাকাটা পরে নিয়েন। তো ডেফিনেটলি এটা আমি গ্রাহক হিসাবে আমি এটা একটা ভোগান্তির শিকার হচ্ছি। এই টাকাটা আমি হয়তো বা দিন শেষে দেখা যাচ্ছে 2 টাকা 2 টাকা করে আমার দিন শেষে এটা 20 টাকা 30 টাকা হয়ে যাচ্ছে। তো এই টাকাগুলো কিন্তু আমি এর পরিবর্তে আমাকে চকলেট, চুইনগাম বা যে কোনো আনহেলদি জিনিসও আমাকে নেওয়া লাগছে, যেটা আমি নিতে চাচ্ছি না, বাট আমি বাউন্ড টু বাই দিস বা টেক দিস। ধন্যবাদ। থ্যাংক ইউ।